আমার বিয়ে এমন একজন লোকের সাথে হয়েছিল যে কখনো বাবা হতে পারবে না। কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। তার বয়স প্রায় 60 বছর হলেও দেখতে তিনি একেবারে কুস্তিগিরের মতো ছিলেন। আমার স্বামী তপন প্রায় সময়ই অফিসে ব্যস্ত থাকতেন, কিন্তু আমার শ্বশুরমশাই এক মুহূর্তের জন্য আমাকে একা থাকতে দিতেন না। তিনি আমার সব কিছুর খেয়াল রাখতেন। বিয়ের 5 মাস পর হঠাৎ আমার শরীরটা খারাপ লাগতে শুরু করলো। তপন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, অভিনন্দন, আপনার স্ত্রী গর্ভবতী। স্বামী স্ত্রীর জীবনে এটা সবচেয়ে আনন্দের খবর হওয়া উচিত, কিন্তু আমরা দুজনে হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের জানা ছিল তপন কখনো বাবা হতে পারবে না। আমি রিমা, বয়স প্রায় 30। এখনও বিয়ে করিনি, কারণ মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। আমি বড় বোন হিসেবে 2 ছোট বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। ছোট চাকরি করে সংসার চালাতাম। ধীরে ধীরে 2 বোনের বিয়ে দিয়েছি। নিজে বিয়ে করলো, ওদের দেখভালের কেউ থাকতো না, তাই ঠিক করে বসেছিলাম ওদের বিয়ে দিয়ে দিলাম। এরপর আমি একা পড়ে গেলাম। সেই একাকিত্বের কারণে জীবনে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করেছিলাম। একদিন বাজারে গেলে আমার পুরনো বান্ধবী কিয়ারার সঙ্গে আমার দেখা হয়। ওর বিয়ে হয়েছে, বাচ্চাও হয়েছে। কথায় কথায় ও আমার বিয়ের প্রসঙ্গ তোলে। আমিও সব ভুলে বলি। ও জানালো তার দাদা বিক্রম, যিনি 40 বছরের, একসময় বিয়ে করেছিল, কিন্তু স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ বিক্রম বাবা হতে অক্ষম। ওদের বাড়িতে টাকার অভাব নেই, কিন্তু সেই অসুবিধা জানাজানি হওয়ার পর কেউ বিয়ের প্রস্তাব দিচ্ছে না। আমি কিয়াকে সরাসরি বললাম, তুমি যদি তোমার দাদার সঙ্গে আমার বিয়ে করিয়ে দাও, আমি কথা দিচ্ছি কখনো তাকে তিরস্কার করব না, আর তাকে কখনো ছেড়ে যাব না। কিয়া অবাক হয়ে বলল, তুমি জানার পরেও রাজি? আমি বললাম, আমি একা পড়ে গেছি, অন্তত কেউ পাশে থাকবে। সন্তান না হলেও জীবনটা তো একসাথে কাটাতে যাব। কয়েকদিন পর কেয়া এসে জানালো, বিক্রম রাজি, কিন্তু এটা একটা শর্ত আছে, কারোর যেন তার সমস্যার সম্বন্ধে কিছু জানা না যায়। আমি রাজি হয়ে গেলাম। বিয়ে হলো। আমি বিক্রমের বাড়ি এলাম। বিশাল দোতলা বাড়ি, যেন রাজপ্রাসাদ। প্রথম রাত আমি সেজে অপেক্ষা করছিলাম বিক্রম এলেন, কিন্তু কিছুটা অস্বস্তিতে আমি তাকে আশ্বাস দিয়ে করলাম তার কোনো দুর্বলতা আমার চোখে অপরাধ না। তিনি আমার হাতে একটা হীরের আংটি পরিয়ে বললেন, তুমি এসেছো বলেই যেন জীবনটা ফিরে পেয়েছি। বিক্রম অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার ভালোবাসা আমার পুরো কষ্টগুলোকে মিলিয়ে যাচ্ছিল। উনি আমাকে তার আগের স্ত্রীর সম্পর্কে সব বলেছিলেন। ডাক্তার জানিয়েছিলেন বিক্রম বাবা হতে পারবে না, সেই কারণে আগের স্ত্রী চলে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম বিক্রম একেবারে ভেঙে পড়েছে। সন্ধ্যায় আমরা 3জন, আমি, বিক্রম আর শ্বশুরমশাই, একসাথে চা খেতাম, গল্প করতাম। বিক্রম প্রায় অফিস থেকে দেরিতে ফিরতেন। যেদিন একা লাগতো শ্বশুরমশাই গল্প করতেন। এক রাতে তপন ফিরতে দেরি করেছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙলে দেখি শ্বশুরমশাই আমার ঘরে। আমি চমকে উঠি, জিজ্ঞেস করি, আপনি এখানে? উনি বললেন, তপন এখনো ফেরেনি। ভাবলাম তুমি একা, ভয় পেয়ে যাও কিনা। আমার মনে হলো কেউ আমার ওপর থেকে চাদর সরিয়েছে। আমি কিছুটা অস্বস্তিতে পড়ে বললাম, আমি ঠিক আছি, আপনি ঘুমান। উনি একটু জোর করলেন, কথা বলো না একটু। আমি বললাম, এখন দেরি হয়েছে, আপনি বিশ্রাম নিন। তিনি বললেন, ঠিক আছে, তবে একটা কাপ চা বানিয়ে দিও। আমি বানিয়ে দিলাম। ওরকম অস্বাভাবিক লাগছিল সব কিছু। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়। আমি নিজেকে দুর্বল অনুভব করতে থাকি। বিক্রম আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে বললেন, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। আমরা দুজনেই হতভম্ব, কারণ আমাদের জানা ছিল বিক্রম বাবা হতে পারবে না। তাহলে এই সন্তান কার?
বাড়ি ফিরে বিক্রম রেগে গিয়ে বলল, তুমি গর্ভবতী? আমি তো বাবা হতে পারি না, তাহলে এই বাচ্চা কার? আমি মাটিতে লুটিয়ে পড়লাম, কারণ আমার কাছে এর উত্তর ছিল না। আমি নির্দোষ ছিলাম, কিন্তু কেউ মানতে চাইল না। আমি বাড়ি ফিরে এলাম, চোখের জল থামছিল না। তখন দরজায় কেয়ার করা। আমি ওর গলা জড়িয়ে কাঁদতে থাকি, বলি আমি জানি না কিভাবে এটা হলো। আমার জীবনে বিক্রম ছাড়া কেউ আসেনি। পরে আমার মনে পড়ে যায় সেই রাতের কথা, যখন বিক্রম আসেনি, তার শ্বশুরমশাই আমার ঘরে ফিরে এসেছিলেন। এখন আমার সব সন্দেহ ওনার দিকে যাচ্ছে। ওর বাড়তি আদর, বেশি খেয়াল রাখা, মনে হচ্ছিল সত্যিই কি উনি। 1 মাস পরে কে আবার আসে, সঙ্গে বিক্রম। আমি অবাক, কেন এলো? তবে খুব খুশি হলাম বিক্রমকে ফিরে পেয়ে। বাড়ি ঢুকতেই দেখলাম ফুল দিয়ে সাজানো হয়েছে। শ্বশুরমশাই আমাকে মালা পরালেন। আমি হতবাক। কেয়া বলল, তুমি আমাকে বুবু বানালে, তোমাকে অনেক ধন্যবাদ। আমি অবাক হয়ে বিক্রমের দিকে তাকালাম। সে মাথা নিচু করে দাঁড়িয়ে। তখন কেয়া পুরো ঘটনা বলল। ওর বাবা বিক্রমকে আবার সেই লেডি ডাক্তারের কাছে পাঠান। বিক্রম বললেন, আমার দ্বিতীয় স্ত্রী গর্ভবতী। আপনি বলেছিলেন আমি বাবা হতে পারি না, এটা কিভাবে সম্ভব? ডাক্তার স্বীকার করলেন, প্রথম স্ত্রী টাকা দিয়ে ভুল রিপোর্ট তৈরি করেছিলেন। ও নিজেই বিক্রমকে কিছু ঔষধ খাওয়াতো যাতে দোষ বিক্রমের ঘাড়ে যায়। বিক্রম আমার কাছে ক্ষমা চাইলেন, কিন্তু আমার মনে তার প্রতি কোনো রাগ ছিল না। আমি ওর বোনকে জড়িয়ে ধরলাম, শ্বশুরমশাইয়ের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলাম। আমি তাকে ভুল সন্দেহ করেছিলাম। তিনি বললেন, মেয়ে, এই সম্পর্কগুলো খুব নাজুক হয়, ভালোবাসা দিয়ে এগুলোকে রক্ষা করতে হয়।